আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। দুনিয়াতে যে যাকে যত বেশি স্মরণ করবে বা অনুসরণ করবে, সে তাকে তত বেশি ভালোবাসবে, এটাই স্বাভাবিক। আর তা যদি হয় আল্লাহর জন্য, তবে কেমন হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে মানুষের জন্য এই আমলটি সুস্পষ্টভাবে তুলে ধরেছেন, যে আমলে বান্দার প্রতি মহান আল্লাহ তাআলা সবচেয়ে বেশি খুশি হন। মানুষের কল্যাণে ইসলামের সুমহান আদর্শ তুলে ধরতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে অনেক নসিহত পেশ করেছেন, যাতে মানুষ নিজেকে কল্যাণের পথে, উন্নতির পথে পরিচালিত করতে পারে, গুণামুক্ত জীবনযাপনে নিজেকে তৈরি করতে পারে, হতাশা থেকে বেঁচে থাকতে পারে। হাদিসে কুদসিতে এসেছে, হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, আল্লাহ বলেন, হে আদম সন্তান, যতক্ষণ পর্যন্ত তুমি আমার কাছে দোয়া করতে থাকবে এবং আমার কাছে প্রত্যাশা করতে থাকবে, ততক্ষণ পর্যন্ত আমি তোমার গুনাহ ক্ষমা করতে থাকব, তোমার গুনার পরিমাণ যত বেশি এবং যত বড়ই হোক না কেন। সুবহানাল্লাহ। এই গুনার পরিমাণ যদি আসমান পর্যন্ত পৌঁছে যায় এবং তুমি যদি আমার কাছে ক্ষমা চাও, তবে আমি তোমাকে ক্ষমা করে দেব। এ ব্যাপারে আমি কোনো ব্যক্তির পরোয়া করব না। হে আদম সন্তান, তুমি যদি আমার কাছে গোটা দুনিয়া সমান গুনাহসহ উপস্থিত হও, তাওবা করো, আর শুধু আমার সঙ্গে কাউকে শরিক না করো, তাহলে আমিও ঠিক গোটা দুনিয়া সমান ক্ষমা নিয়ে তোমার দিকে এগিয়ে যাব। তিরমিজি, মুসনাদে আহমদ, দারেমি, মুস্তাদরাকে হাকিম। এই হাদিসের আলোকে বোঝা যায়, বান্দার যে আমলে আল্লাহ তাআলা সবচেয়ে বেশি খুশি হন, তা হলো গুনাহের পরিমাণ যত বেশিই হোক না কেন, তাওবা করে আল্লাহর দিকে ফিরে আসা। তাহলে মুমিন মুসলমানের কিসের ভয়? নিজেদের আল্লাহর প্রিয় বান্দায় পরিণত করতে আমাদের কিসের ভয়? সুতরাং আর দেরি নয়, আল্লাহর সবচেয়ে প্রিয় বান্দা হতে তারই কাছে খাঁটি তাওবা ও ইস্তেগফার করা খুবই জরুরি। তাওবা ইস্তেগফারের আমলেই আল্লাহর আলিশান দরবারে ক্ষমা প্রার্থনাকারী হিসেবে লিখিত হবে বান্দার নাম, আল্লাহর প্রিয় বান্দায় পরিণত হবে মুমিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য আল্লাহর সবচেয়ে প্রিয় বান্দা হওয়ার জন্য তার আলিশান দরবারে তাওবা ও ইস্তেগফারের অনেক আবেদন বর্ণনা করেছেন। এর মধ্যে একটি হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি বলে, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, অর্থাৎ আমি আল্লাহর কাছে ক্ষমা চাই, যিনি ব্যতীত কোনো মাবুদ নেই, যিনি চিরঞ্জীব, চিরপ্রতিষ্ঠিত, এবং তার কাছে তাওবা করি। এতে গুনাহসমূহ ক্ষমা করে দেওয়া হয়, এমনকি সে যুদ্ধক্ষেত্র থেকে পলায়ন করার মতো গুনাহ করলেও। তিরমিজি, মুস্তাদরাকে হাকিম। আল্লাহর সবচেয়ে প্রিয় বান্দা হওয়ার শ্রেষ্ঠ আবেদন, যা অর্থ বুঝে অন্তর থেকে সবসময় পড়া জরুরি, বিশেষ করে সকাল সন্ধ্যায়, আর তা হলো, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবু'ু লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবু'ু লাকা বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। অর্থাৎ, হে আল্লাহ, তুমি আমার প্রতিপালক, তুমি ছাড়া কোনো প্রভু নেই, তুমি আমাকে সৃষ্টি করেছ, আমি তোমার বান্দা, আমি সাধ্যমতো তোমার কাছে দেয়া ওয়াদা ও প্রতিশ্রুতি পালনে সচেষ্ট আছি, আমি আমার কৃতকর্মের অনিষ্ট হতে তোমার কাছে আশ্রয় চাই, আমাকে যে নিয়ামত দান করেছ তা স্বীকার করছি, এবং আমি আমার পাপসমূহ স্বীকার করছি, অতএব তুমি আমাকে ক্ষমা করে দাও, কেননা তুমি ছাড়া কেউ ক্ষমাকারী নেই। যে ব্যক্তি পূর্ণ বিশ্বাসের সঙ্গে এই দোয়া দিনের শুরুতে ফজরের পর সকালবেলায় পাঠ করে সন্ধ্যার আগেই মারা যায়, তবে সে জান্নাতি। আর যে ব্যক্তি পরিপূর্ণ বিশ্বাসের সঙ্গে রাতের শুরুতে মাগরিবের সময় সন্ধ্যাবেলায় এই দোয়া পাঠ করে এবং সকালের আগেই